হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা কাজ করছে পূজা মণ্ডপ নিরাপত্তায়। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গত 28শে অক্টোবর ঢাকা 7 আসনের অন্তর্ভুক্ত শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকার 23টি মন্দির পরিদর্শনে যান বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব হামিদুর রহমান হামিদ। মন্দির পরিদর্শনকালীন সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন, বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মামুন আহমেদ সহ বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। মণ্ডপ পরিদর্শনকালে জনাব হামিদুর রহমান হামিদ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপ পরিচালকদের তার নির্দিষ্ট তহবিল হতে নগদ অর্থ প্রদান করেন। পরিদর্শন শেষে জনাব হামিদুর রহমান হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর। আমরা একসাথে মিলেমিশে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। আমাদের হামিদ স্যারের জন্য যখন আমি বিভিন্ন এলাকায় ঘুরলাম, আমি দেখলাম যে আমাদের এলাকা শুধু বলতে না, বিভিন্ন এলাকায় আমাদের স্যারের অনেক চাহিদা আছে। আমি আশা করি, মা দুর্গার কাছে প্রার্থনা করি, আমাদের 7 আসনের এমপি আমাদের হামিদ স্যারই হবে। মনোনয়ন পাবেন কি পাবেন না, কিছু পেলো কি পেলো না, এই ভাবনা কিন্তু ওনার ভিতর নেই। কিন্তু জনগণের সেবা করার জন্য প্রতিনিয়তই উনি চেষ্টা করে যান। দিনন্তর উনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় মানুষের সেবা করার জন্য। এই মঞ্চে আসার জন্য আমাদের হামিদ ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই সমাজ আমাদের, আমরা এই ছোটখাটো এই জায়গাতে বড় হয়েছি, আমরা এই কলোনিতে ছোটখাটোতে খেলাধুলো করে বড় হয়েছি। আশা করি আপনারা সবাই হামিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আজকে একটা পোস্ট দেখেছি আমার নেতা তারেক রহমানের, সেইটাই আমি একটু বলে আমি বক্তব্য শেষ করব। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানে জাতীয়তাবাদী শক্তি। এটি হচ্ছে আসল কথা, এটি আমাদের শুরু, এটি আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ। একটা ইচ্ছা ছিল মেয়রকে ইনভাইট করার, কিন্তু 2 বারের মেয়র ওনারা কখনোই এই কলোনিতে আসেন নাই। এক ফোকা ভাই এসেছিলেন, ইশরাক এসেছিলেন, আজকে আমাদের হামিদ ভাই এসেছেন। এর জন্য আমরা অনেক আপনাদের যত চাওয়া আছে, যত পাওয়া আছে, এই বিএনপি আপনাদের পূরণ করবে। একটা কথা মনে রাখতে হবে, এই হরিজন সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছে কিন্তু বিএনপি আপনাদের জীবন মান উন্নয়নের জন্য। আগামীতে আপনারা হামিদ ভাইয়ের পক্ষে কাজ করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এই তাঁতীবাজার, শাঁখারীবাজার এই অঞ্চলের পূজা মণ্ডপগুলো পরিদর্শনে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমাদের সকলের প্রিয় বড় ভাই, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের আগামী দিনে ধানের শীষের সবচেয়ে সম্ভাব্য প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে যারা সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, সকলের কাছে হামিদ ভাইয়ের জন্য আমরা দোয়া প্রার্থনা করি। আপনারা আপনাদের প্রার্থনায় হামিদুর রহমান হামিদের নামটা স্মরণ রাখবেন, কারণ এই একটা মাত্র মানুষ যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রায় 35 থেকে 40 বছর শুধুমাত্র এই অঞ্চল এবং পুরান ঢাকার প্রতিটা অলিতে গলিতে সাধারণ ছাত্র, যুবক, যুবতী, মানুষ, আপামর জনতার যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে তাকে পেয়েছে। তিনি ধীরে ধীরে মানুষের প্রয়োজন থেকে প্রিয়জনে রূপান্তরিত হয়েছেন। এই কারণে আমরা বিশ্বাস করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী দিনের ফেব্রুয়ারি মাসে আমাদের সকলের মনের আশা প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান পূরণ করবে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিন এই দলের প্রতি তার যে শ্রম, তার যে মেধা, তার যে কষ্ট, দল অবশ্যই সঠিকভাবে মূল্যায়ন করবে এবং সে কারণেই আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আমি আন্তরিক শুভেচ্ছা তাদেরকে জানাই। এত সুন্দর প্রোগ্রাম, আমি আসলে এত মুগ্ধ হয়েছি তাদের এই প্রোগ্রামটা। আমি কিন্তু অনেক সময় লেগেছে এখানে
তারপরে আমি এসেছি, কারণ মহেশদা এত অনুরোধ করেছে, ভাই আমার এখানে যেতেই হবে, যত রাতি হোক। আমি কিন্তু এটা বলতে পারি না, আমি বলছি আমি আসবো। আমার এক ছোট ভাই আছে রহমান, সে তো আরেক পাগল, সারা রাত আমার জন্য কিন্তু কালকে অনেক কষ্ট করেছে। আসলে রহমান খুবই ভালো ছেলে, খুবই মানে আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারে, আপনারা তাকে ধরে রাখবেন। আমি আরেকটা কথা বলি, এখানে সে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ টাইমে, ইনশাল্লাহ আশা করি আপনারা, ও 2 বার না, আচ্ছা 2 বার, আমাদের পুতুলাপা আপনাদের নেত্রী না, আমারও নেত্রী, এবং বিএনপি পরিবারের একজন সুন্দর নেতৃত্ব দেন। আপনাদের পাশে তাকে সবসময় ধরে রাখবেন, যেন হারিয়ে না যায়, যেন আপনাদের পাশে। আর বিশেষ করে সনাতন ধর্মের প্রতি, এখানে পুতুলাপা আছে, ওখানে সরিয়াপা আছে, দুজনই খুবই আন্তরিক আপনাদের প্রতি। আমি চাই আপনাদের মনের কথা তাদের কাছে বলবেন, আমরা জানতে পারবো। আর আপনাদের দেশনায়ক তারেক রহমান যে শুভেচ্ছা জানিয়েছেন, উৎসব যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা মনে রাখবেন। আমি এটার সাথে একটা সংযুক্ত করতে চাই, আপনারা আমাদের কাছ থেকে কোনো বিচ্ছিন্ন কোনো কিছু না, আমরা সকলে মিলেমিশে থাকতে পারি। এবং আমি শাঁখারীবাজার, তাঁতীবাজার এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত ছিলাম, ওখানে আমার অনেক বন্ধু সার্কেল ছিল, তারা যে কত খুশি হয়েছে আমি প্রত্যাশিত 7 আসনে। তারা বলে শুধু নমিশনটা নাও, এবার আমরা রেকর্ড ভঙ্গ করব। আর মহেশদা তো বলেই গেছেন যে এই কলোনির, হরিজন কলোনি থেকে আপনি বিপুল ভোট পাবেন, বিপুল, যদি নির্বাচিত আপনাকে নমিশন, আপনাকে যদি বিএনপি নমিশন দেয়। আপনাদের এই কথাগুলো আমার সবসময় মনে থাকবে। এবং নির্বাচনের বাইরে একটা কথা বলি, আমি জানি না আমি নমিশন পাবো কি পাবো না, কিন্তু আপনাদের পাশে আমি যেন সবসময় থাকতে পারি এলাকায়। আমি এই জন্য বলি, আমরা ঢাকার ছেলে, যাবো কোথায়? আমাদের কোনো গ্রাম নাই, আমরা এখানেই থাকতে হবে। আর আমার পূর্বপুরুষ কিন্তু 33 নম্বর ওয়ার্ডে বসবাস করতেন, এখনো আছে, আমার বড় চাচার ছেলেরা আছে ওই বাসায়। আমরাও হয়তো অনেক জায়গায় চলে গেছি, কিন্তু আমাদের সবকিছু এই 33 নম্বর ওয়ার্ডেই ছিল। আমাদের পারিবারিক অবস্থান, বাপ দাদা, দাদা দাদি, তারপরে আমার চাচারাও, আমার চাচাতো বোন, আমার নিজের ভাই, সবাই এখানে শুয়ে আছে। আমি কিন্তু আপনাদের এই ওয়ার্ডের সন্তান, আপনাদের পাশে আমরা থাকবো। আমরা সনাতন ধর্মকে, আমরা মনে করি যারা আছেন সবাই আমার ভাই, ব্রাদার, বোন। আপনারা মনে করবেন, মুরব্বী যারা আছেন, দিদিরা যারা আছেন, মাসিমারা যারা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের আপদ বিপদ যখনই যা হোক, ইসরাক হোসেন যেভাবে বলেছে, আমিও বলে যাই, আপনাদের পাশে থাকবো। মাধ্যম হয়তো লাগে, যে কোনো সময় মাধ্যম লাগে। রহমান আছে, সিরাজ ভাই আছে, তাজুল ভাই আছে। তাজুল ভাই মনে করেন এই থানার প্রেসিডেন্ট, তারপরে সেক্রেটারি আছেন আমাদের মামুন আহমেদ, এবং মহিলা কাউন্সিলর পুতুলাপা আছে। তাদের মাধ্যমে আমার সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন। আর যদি যোগাযোগ নাও করতে পারেন, শুধু রিক্সা দিয়ে একটু কষ্ট করে আমার বাসায় মহেশদা চিনে চলে যাবেন। দাদা আমি সমস্যায় আছি, একটু দেখেন কি করা যায়। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। এটুকু মনে রেখেন, আপনাদের সুন্দর হোক, এটাই আমি কামনা করি। খোদা হাফেজ।